তো আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ইপিজেডের রাস্তা, ভুইয়াপাড়া সিঙ্গাটির ইপিজেডের রাস্তা। আমরা সিঙ্গাটি এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলতেছি, আমাদের যে পূর্ববর্তী রাস্তাটা ছিল ওইটা খুব ভালো রাস্তা ছিল, 10 থেকে 12 ফুট প্রশস্ত ছিল। তারা ওই রাস্তাটা অধিগ্রহণ করে নিছে, নেওয়ার পর তারা আমাদের একটি রাস্তা, বিকল্প রাস্তা তৈরি করে দিছে, যেটা 6 ফুট প্রশস্ত, এবং এমনভাবে ইট দিছে, সিঙ্গেল ইট দিয়ে তারা রাস্তাটা করে দিছিল। মনে করেন 2 থেকে 3 মাসও যায় না, রাস্তা শেষ, বাজে অবস্থা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে কোনো মানুষ চলাচল তো দূরের কথা, একটা রিক্সা, অটো, ভ্যান, সাইকেল কিছুই আসতে পারতো না। একটা মানুষের যদি জরুরি চিকিৎসার প্রয়োজন হয়, নয়তো তারে কোলে করে নিয়ে সবাই মিলে হসপিটালে ভর্তি করতে হয়, আর নয়তো এই এলাকার এরকম রেকর্ড আছে, মৃত মানুষের খাটের মধ্যে, একটা স্ট্রোক করা রোগীকে মৃত মানুষের খাটের মধ্যে শোয়াইয়া মেডিকেল নেওয়া হয়েছে। তো এই এলাকার পরিস্থিতি, আমরা তো 2,500 নাগরিক, আমরা তো 2,500 বসবাস করি। 2,500 প্রত্যেকটা ঘরের আনাচে কানাচে ভালো এবং উন্নত মানের রাস্তা আছে। এমনকি যে এলাকার মধ্যে লোক সংখ্যা কম বসবাস করে ওই এলাকার মধ্যে সুন্দর রাস্তাঘাট আছে। তো আমরা এরকমের একটা এলাকার মধ্যে 2 থেকে 2,500 মানুষের বসবাস। তো এই রাস্তাটা কেন আজ থেকে 4 থেকে 4.5 বছর ধরে জনগণকে বলতেছে কইরা দিবে করে, আর তারা রাস্তার কাজ করে না। এটাই আমি চাচ্ছি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টা একটু দেখেন, এটা কেন কারো চোখে পড়ে না। এটা হচ্ছে সিংড়াটি হচ্ছে ভুইয়াপাড়া পাঁচরুকে যাওয়ার রাস্তা, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের মতো এই রাস্তাটা। আমাদের এলাকাবাসী এখন প্রায় অসহায়, তারা খুব সাধারণ সরল সোজা মানুষ। এই এলাকার মধ্যে তেমন কোনো শিক্ষিত লোকই নেই যে তারা একটা জনসাধারণের মধ্যে মিলতাল করে একটা রাস্তাঘাট করবে। তো এই হলো পরিস্থিতি। তাও আমাদের একটা রাস্তা ছিল, সেটা তারা অধিগ্রহণ করে নিছে। আচ্ছা, নিচে ভালো কথা, এত বড় একটা কোম্পানি, তারা চাইলে আমাদের এই সমস্যাটা দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করতে পারতো। আজ থেকে 4 বছর ধরে আমরা এই রাস্তাটার জন্য ভুগতেছি, হয়রানি হইতেছি। কেন এটা কি কারো চোখে পড়ে না? কেউ ভাল লাগে না এতে আটি বসে বাড়ি ঘর ছেড়ে দেয় গিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই তো ছেড়ে দিতে হবে ভাই, কিছু করার নেই। আর কত অসহ্য হয়ে গেছি। আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং একটি শেয়ার দিয়ে অনেককে জানাই দিবেন। এটাও একটা সওয়াবের বিষয়, নেক আমলের বিষয়। ছয় ফুটের রাস্তা, অল্প পানি আসলে তলিয়ে যায়। ভালোভাবে বর্ষা হলে এই জায়গাতে গলা অব্দি পানি হয়। এখানে অলরেডি হাঁটু পানির উপরে চলে গেছে। গত 4 থেকে 4.5 বছর ধরে আমরা এই হয়রানির সাথে চলাচল করতেছি। এই অবস্থা, কি করবো, এর কি হবে, কবে হবে, এটা কেউ বলতে পারি না ভাই। এটা হচ্ছে সরকারি খাল, এবং তারা রাস্তার কোনো পরিকল্পনা নিয়েছে কিনা তা জানি না। তারা একটা ড্রেন করছে, তারা পানি নামার জন্য একটি ড্রেন করছে। এখানে তার ছিঁড়ে অলরেডি ভালো পাওয়ারের লাইনের তার ছিঁড়ে আছে। এটা যদি বৃষ্টি হলে এটা জ্বলে যায়, হয়তো অনেক সময় টিনের সাথে লেগে যেতে পারে।
তো এই হলো অবস্থা। তারা একটা ড্রেন করছে, দেখেন 6 ফুট ফাঁস একটা ড্রেন করছে তারা পানি নামার জন্য। এটা কিভাবে রাস্তা হিসেবে ব্যবহার করব? এইখান দিয়ে তো আমাদের রাস্তাটা ছিল, তারা তাদের সুবিধা মতো ড্রেন করছে, কিন্তু যে ড্রেন করছে ড্রেনের উপরে তো যেভাবে দিয়েছে, এটা দিয়ে একটা গাড়ি যদি ভবিষ্যতে আসে অটো, আর একটা অটো আসতে পারবে না। এই যে 6 ফুট, ঠিক আছে, 5.5 থেকে 6 ফুট একটা ড্রেন করছে। এত নিচে মানে ড্রেন করছে, অল্প বর্ষা হতে এই ড্রেনের সমান পানি হয়ে গেছে। এই যে এটা ডুবে ডুবে যেতেছে অলরেডি, এটা অলরেডি ডুবে এখানে কোমর পানি হয়ে যাব। তো এই অবস্থা। তো এতটুক ড্রেন করছে 8 থেকে 9 মাস লাগবে, এতটুক ড্রেন। অথচ এই ড্রেনটা আরো আগে শেষ করে ফেলতে পারতো তারা। এতটুক ড্রেন করছে 8 থেকে 9 মাস লাগবে। এই হলো অবস্থা। ড্রেন, এটা হচ্ছে ড্রেন, রাস্তা না। রাস্তা হলে এত নিচু হইবে না, হওয়ার কথা না। আর একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি আসতে পারবো না। এটা শুধু খাল পর্যন্তই করবে, পুরোটা না, এটা শুধু খাল পর্যন্ত করবে। আর বাকিগুলান যে এটা রাস্তা দিয়ে আসছি, ওইটা করবে কিনা আদৌ জানি না, কীরকম করবে। মামা নামেন, কেমন নাম মন্দা, কেমন নামো? একটা কাটলন দেন দি ফাতালি ফে কেন অনেক খোঁজ ইনি কেমন পারবো নিজে জানি না, মাথায় ধরে না। এই হলো অবস্থা। এই এলাকালে আবার শেষ মামা, ধরেন এটা ধরেন নদী, হ্যাঁ আগে দেন না এলাকার ফলা ভাই। এলাকালে আবার কথা শুধু রাস্তার মামা বিভিন্ন জায়গায় মুভ করে থেকে কাম কাজ করে। মামা জুতা রাখতলন